আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি মজাদার চিকেন প্যাটিস। এভাবে যদি বাসাতেই চিকেন প্যাটিস তৈরি করেন তাহলে আর দোকান থেকে কিনেই খেতে হবে না। এবার তৈরি করে দেখুন, বাসায় সবাই আপনার এই প্যাটিসের ফ্যান হয়ে যাবে। তো প্রথমে আমি ময়দা নিয়েছি 2 কাপ, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই ময়দাটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। ওটা মেখে নেওয়ার শেষ পর্যায়ে একটু সয়াবিন তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মুরগির 1 টুকরো বড় বুকের মাংস আমি সিদ্ধ করে নিলাম। তো চিকেনের পুর তৈরি করার জন্য আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচির মধ্যে সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিয়েছি। তো চিকেন কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি। দিচ্ছি কাঁচামরিচ কুচি, গাজর কুচি আর বরবটি কুচি। চাইলে কিন্তু এখানে সবজি ব্যবহার না করেও চিকেনের এই পুর বানিয়ে নিতে পারবে, তবে আমার কাছে এই সবজিগুলো ছিল তাই আমি অ্যাড করেছি। স্বাদ মতো লবণ দিয়েছি আর সয়া সস দিয়ে পুরটাকে নামিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লোর, 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটা আমি প্যাটিস বানানোর রুটির মধ্যে ব্যবহার করব, তাহলে প্যাটিসগুলো অনেক মুচমুচে হবে। এখন ময়দার ডো থেকে আমি 5 থেকে 6টা লেচি বানিয়ে নিয়েছি। এখন মিডিয়াম সাইজের পাতলা রুটি বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু এমনভাবে তৈরি করতে হবে যাতে রুটিগুলো বানানো খুব সহজ হয়ে যায়, কারণ এই প্যাটিসের রুটিগুলো কিন্তু সাথে সাথে আপনি তৈরি করে নিতে পারবেন না। সবগুলো রুটি একসাথে বানিয়ে তারপর কিন্তু একটার উপরে একটা দিতে হবে, তাই খেয়াল রাখতে হবে ডোটা যেন একদম পারফেক্ট হয়। তো প্যাটিস বানানোর জন্য আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি, একটার উপরে একটা রুটি দিয়েছি আর কর্নফ্লাওয়ার, সয়াবিন তেল আর ঘিয়ের মিশ্রণ প্রত্যেকটা রুটির উপরে দিয়ে দিয়েছি। এখন আমরা পরোটার ভাজে ভাজ করে দিলাম। এখন আবার এখান থেকে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। যতটা সম্ভব এই রুটিটা বড় করে বেলে নিতে পারেন। এভাবে কিন্তু প্যাটিস বানানো অনেক সুবিধা আছে, একসাথে একবারে অনেকগুলো করে প্যাটিস তৈরি করা যায়। আরও ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা ভাগে চিকেনের পুর দিয়ে দিয়েছি। তো চিকেনের পুর একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই প্যাটিসগুলো খেতে ভালো লাগবে। তো দেখুন আমি প্যাটিসটা কিভাবে বানিয়ে নিচ্ছি, একদম কোনাকুনি শেপে কিন্তু আমি ভাঁজ করে দিলাম, তাহলেই কিন্তু খুব সহজেই এই প্যাটিসগুলো তৈরি হয়ে যাচ্ছে। প্যাটিসটা যদি এভাবে সামান্য পানি হাতে নিয়ে চাপ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় খুলে যাবে না। তো আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। এখন এর মধ্যে প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু প্যাটিসগুলো অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে আর পারফেক্টভাবে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকবে এই প্যাটিসগুলো। দেখে তো বুঝতে পারছেন প্যাটিসগুলো কিন্তু আমি একদম অল্প আছে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। প্যাটিসের লেয়ারগুলোও কিন্তু দেখা যায় ভাগে আমি প্যাটিসগুলো ভেজে নিয়েছি। তো প্রথম ভেজে নেওয়া প্যাটিসগুলো কিন্তু দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। বাড়িতে একবার এভাবে যদি প্যাটিস বানিয়ে নেন তাহলে কিন্তু পরিবারের সদস্যরা একদম আপনার ফ্যান হয়ে যাবে, আর দোকান থেকে তো কিনে আনার প্রয়োজনই পড়বে না। ভিডিওটি আপনাদের কাছে সহজও লেগেছে আর ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।